মুসলিম এরা ভাঙ্গো সেরা ভাঙ্গো মসজিদ ভাঙ্গো মাদ্রাসা ভাঙ্গো এইসব করে সে রাজনীতি করে। তার যারা ভোটে জিতিয়েছে বা তারা যে জিতে তারাই বান কেমন মানুষ, আর সেই বান কেমন মানুষ, সে কোন স্কুলে গেছে কি করছে, আমার তো এটা খুবই সন্দেহ হয়। বিশ্বের মধ্যে একটাই মানুষের মধ্যে আছে, সে হলো শুভেন্দ্র। পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখন অপ্রাসঙ্গিক। এই উনার জন্য বেশি বাক্য খরচ করার কোনো প্রয়োজন আছে? শুভেন্দ্র কি রাজনীতি করে জীবনে, আর এতে একে ভোট দিছে কারণ একটা দুনিয়ার জন্মের একটা নিকৃষ্টতম লোক মনে হয়, এবং এর মনে হয় না এরা মাথার মধ্যে কিছু আছে। সারাদিন মানুষের এই হিন্দু মুসলিম এগুলা করে করে সে রাজনীতির হাসিল করেছে, এগুলা দিয়েই সে বড়, এগুলা দিয়েই সে পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখন অপ্রাসঙ্গিক নেতা হয়েছে। আসলে এই ধরনের মানুষের হাতে দেশ রাষ্ট্রের ক্ষমতা বা দেশ রাষ্ট্রের দায়ভার, যেখানে বৃহত্তর একটা গুরু দায়িত্ব থাকে, যেখানে একটা সৃষ্টির একটা থাকে, সেইখানে তারা কেমনে তারা এই ক্ষমতা গুলো পায়, কেমনে তাদের কাছে যায়, আসন পায়। যারা তাকে ভোটে জিতিয়েছে বা যারা তাকে ভোট দেয় তাদেরকে আমার সন্দেহ তারা কোন মূর্খ কোন বর্বর জাতি। সেই যখন পৃথিবী সৃষ্টি হওয়ার আগে যেরকম মানুষ বর্বর বা একটা কুলুষিত বা কলঙ্কিত জাতি ছিল, তারা মনে হয় সেই জাতি, হেও হয়ে জাতি। তারা তো কোনো স্কুল কলেজে মনে হয় পড়াশোনাও করে নাই, তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, তাদের সামান্যতম একটা বিবেচনা এগুলো নাই, কি কথা কয় না কয়, সারাদিন শুধু হিন্দু মুসলিম হিন্দু চাই মুসলিম মারো এইসব নিয়ে ব্যস্ত আছে। তো আমাদের ছেবুদাও তো তাদের সাথে তো তা ভালো আছে। ছেবুদা এত লোকজনে বকাঝকা করতে পারে, আমাদের ছেবুদা তাকে কিছু বলতে পারে না। এই একটা কি অবস্থা, মানুষ চেয়ে দেখে এই ধরনের লোকগুলো কেন রাজনীতির মাঠে আসে, কেমনে তারা রাজনীতিতে বড় হয়, মাথা চারা দিয়ে ওঠে, এইটা আমার আপনাদের কাছে একটা প্রশ্ন থাকে। তো এই প্রশ্নটার থেকে দেখি কারা কি বলেন, আমার সাথে কারা আছে, আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি, এভাবে কি রাজনীতি করাটা উচিত না পক্ষে সপক্ষে যুক্তি, লাইক কমেন্ট শেয়ার এগুলো দিয়ে একটু জানতে চাচ্ছি। সো থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন।